ॐ ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुवर्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिस्य नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमयाचार्य पादाय निताय कृपप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामोद्धारिणे। হরিওম তৎসৎ। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে আজকের ভাগবতম ক্লাসে স্বাগতম। তা আমরা গতকাল দেখছিলাম ব্যাসদেবের যে অসন্তোষের কারণ 1 থেকে 7 নম্বর শ্লোক, কিন্তু মাঝখানে 3টা শ্লোক পড়ার পরে কারেন্ট চলে যায় না। আমার এখানে ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যায়। তা আমরা কালকে ক্লাস একটু পর্যন্ত শেষ করেছি। আমরা দেখছিলাম নারদ মুনি ব্যাসদেবকে কি করছেন, নারদ মুনি ব্যাসদেবকে ইনডাইরেক্টলি বলছেন যে তুমি ঠিক করোনি, তুমি তোমার দেহ এবং মনকে তোমার স্বরূপ বলে মনে করেছো, সে কারণে তুমি কি সন্তুষ্ট হয়েছো? তুমি নির্বিশেষ ব্রহ্ম তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছো, তবুও কেন তুমি বিষাদগ্রস্ত? আসলে ব্যাসদেব ভগবানের শক্তাবেশ অবতার। তিনি জনসাধারণের মঙ্গলের জন্য সমস্ত শাস্ত্রকে তিনি কি করেছেন, ভাগ করেছেন। বেদকে ভাগ করে 4 ভাগ করেছেন, 4 বেদ করেছেন, মহাভারত রচনা করেছেন, অনেক কিছু করেছেন। তারপরেও তিনি যে সন্তুষ্ট হতে পারেননি, তখন নারদ মুনি, তার গুরুদেব নারদ মুনি, সে ব্যাসদেবের সামনে এসে উপস্থিত হয় এবং ব্যাসদেব নারদ মুনিকে সৃষ্টিগত ব্রহ্মার মতো কি করেন, সম্মান প্রদর্শন করার পরে নারদ মুনি তাকে এই কথাগুলো বলছেন যে তুমি তোমার দেহ এবং মনকে স্বরূপ বলে মনে করে কি সন্তুষ্ট হয়েছো? 4 নম্বর শ্লোক পড়বো আসছে, 4 নম্বর থেকে। জিজ্ঞাসিতমদিতম চ ব্রহ্ম যৎ সনাতনম তথাপি শোচসি আত্মানম অকৃতার্থৈব প্রভো। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পুনরূপে উপলব্ধি করেছ এবং তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি হে প্রভু
তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছো? তুমি কেন মনে করছো তুমি আনসাকসেসফুল? হুম। দেখুন, গুরুদেব শিষ্যকে প্রভু বলছে। নারদ মুনি হচ্ছেন গুরুদেব, আর ব্যাসদেব হচ্ছে শিষ্য, কিন্তু তিনি তাকে প্রভু বলে সম্বোধন করছেন। হ্যাঁ, আপনি বলে সম্বোধন করছেন। কেন সবাই ভিতরে পরমাত্মা ভগবান রয়েছেন। দেখুন লাস্টে কি বলছে, ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না, উনি বিশাল পণ্ডিত, ব্যাসদেব ভগবানের ছদ্মবেশ অবতার, তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? তখন ব্যাসদেব বলছেন, কি বলছেন, শ্রী ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এই সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ংভুব ব্রহ্মার সন্তান আপনি, অসীম জ্ঞানের অধিকারী। তা নারদ মুনি হচ্ছে ব্রহ্মার সন্তান, ব্রহ্মার পুত্র, মানুষ পুত্র। আর শিষ্য মানে গুরুদেবের সামনে কি হবে, এরকম নিজেকে প্রকাশ করবে বিনম্র ভাবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানস্তত্ত্বদর্শী। বলছে তসমাৎ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপশমম আশ্রম। শাস্ত্রে বলেছে তসমাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়ম উত্তম, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে জিজ্ঞাসা করা উচিত কিসে উত্তম হবে, কিসে আমার মঙ্গল হবে। তাই সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সাক্ষাৎ করেন, মহাপ্রভুর সাথে কোথায় সাক্ষাৎ করেছেন, রামকেলিতে, তখন সনাতন গোস্বামী একইভাবে বলেছেন মহাপ্রভুকে গুরুদেব রূপে গ্রহণ করে, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সনাতন গোস্বামী বলছে আমার কিসে মঙ্গল হবে আমি বুঝতে পারছি না, তুই কৃপা করে, কে আমি কেনে আমার যারে তাপত্র হয়, আমার এ তিতাব দুঃখ ভোগ করতে হচ্ছে কেন, আমি কে, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে কিসে হিত হবে আমি সেটা জানি না। তা আপনি কৃপা করে, আমি যে প্রশ্ন করতে পারি এবং যে প্রশ্ন করতে আমার উচিত কিন্তু আমি করতে জানি না, মূর্খ আমি, তাই সব বিষয় আপনি আমাকে কি করুন, শিক্ষা দান করুন, জ্ঞান দান করুন। এখানে ব্যাসদেব ও নারদ মুনির চরণে পড়ে বলছেন কি, আপনি আমার অসন্তোষের যে মূল কারণ সেটা বলুন, কেন আমি অসন্তুষ্ট, সন্তুষ্ট হতে পারছি না আপনি জানেন। এভাবে গুরুদেবের কাছে আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে এই প্রথমে প্রতিদিন সকালে প্রভুপাদের লেকচার শোনার চেষ্টা করি, মানে ঘুম থেকে উঠে লেকচার ছেড়ে দিয়ে পরে ওয়াশরুমে যাই, লেকচার চলতে থাকে। তো সেখানে প্রভুপাদ আজকে লেকচারে, আজকে ডেটে যে ডেটে যে যে তারিখ, আজকে যেমন আগস্ট মাসের 20 তারিখ, আজকে আগস্ট মাসের 20 তারিখে প্রভুপাদ কোথায় কোথায় ক্লাস দিয়েছে সেগুলো কি থাকে ফোল্ডার করে আছে। এই, তো সেখান থেকে একটা লেকচার ছাড়িয়েছি। সেখানে প্রভুপাদ এটাই বলছে, গুরু তত্ত্ব সম্বন্ধে অনেকগুলো শ্লোক বলছে, আচার্য মা বিজানিয়া ন বিমন্যতে পরিচিত, আচার্যকে কখনো সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, না মর্ত বুদ্ধি অসূয়ত, কখনো আচার্য বা গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, ন মর্ত বুদ্ধি অসূয়ত। তারপরে তসমাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসা শ্যামোত্তমম। এভাবে অনেকগুলো আচার্যকে নিয়ে অনেক শ্লোক আছে গুরুদেবের। হম। প্রভুপাদ সেখানে গুরুদেবের কথা বলছিলেন। ঠিক আছে, এই যে দাগ, লাল দাগ দেয়া তাৎপর্যটা পড়ুন, কে পড়বে, পদ্মা পরিপূর্ণ মাতাজি পড়ুন জোরে। হরে কৃষ্ণ, প্রণাম। এই জড় জগতে লব্ধ সমস্ত জ্ঞান দেহ অথবা মনের সঙ্গে সম্পর্কিত, এবং সেটাই হচ্ছে আমাদের সমস্ত অসন্তোষের মূল কারণ। সেই কারণটি অবশ্য সবসময় বুঝতে পারা যায় না। জড়জাগতিক জ্ঞানের সবচাইতে বড় পণ্ডিতের পক্ষেও জড়জাগতিক জ্ঞানের সবচাইতে বড় পণ্ডিতের পক্ষেও তা খুঁজে বার করা সম্ভব নয়। তাই আমাদের অসন্তোষের মূল কারণ সম্বন্ধে অবগত হওয়ার জন্য নারদ মুনির মতো মহাজনের শরণাপন্ন হওয়া মঙ্গলজনক।
নারদ মুনির শরণাগত কেন হতে হবে তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। হরে কৃষ্ণ। তাই আমাদের এই জগতে আসলে কারো দুঃখ কষ্ট পাওয়ার কোনো কথা না, কিন্তু আমরা কেন মনে করছি আমরা দুঃখ কষ্টে আছি? আমার অভাব, আমার মন মতো, আমার পরিকল্পনা মতো কিছু হয় নাই, আমি স্বপ্ন দেখেছি এরকম হবে জীবন, সংসার হবে এরকম, আমার জীবন হবে এরকম, কিন্তু হচ্ছে সে অন্যরকম। এগুলো সব হচ্ছে কেন? আমরা জড়জাগতিক এই বন্ধনে আবদ্ধ। আর এই জাগতিক জ্ঞান, যেটা দেহ এবং মন সম্পর্কিত, তার দ্বারা সবসময় আমরা কি জর্জরিত। চিন্ময় আত্মা এগুলোর সাথে যুক্ত নয়। তাই সেজন্য যে বিষয়গুলোর সাথে আমরা একেবারে ওতপ্রোত ভাবে সারাদিন 24 ঘন্টার মধ্যে যুক্ত আছি, সেগুলো শুধু কি দিবে? হতাশা দিবে, হতাশা। কিন্তু সেগুলোই যখন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে করা হবে, কৃষ্ণের সেবার উদ্দেশ্যে, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে, তখনই সেটা পূর্ণ তৃপ্তি বা আনন্দ প্রদান করবে। সেখানে বলছে নারদ মুনির মতো মহাজনে শরণাপন্ন হওয়া মঙ্গলজনক। তাই মনে রাখেন, যারা এখানে আছেন, এই জগৎ ব্রহ্মাণ্ডে ভগবান সম্বন্ধে শুধু 12 জনই জানেন, 1 ডজন। তারা হচ্ছে দ্বাদশ মহাজন: স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বয়াস কি বয়ম। এই 12 জন হচ্ছেন মহাজন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, এই যে নারদের মুনির কথা বলা আছে, স্বয়ম্ভু নারদ, শম্ভু শিব ঠাকুর, কুমার ব্রহ্মার প্রথম 4 কুমার, 4 পুত্র: সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, কপিল দেব এবং স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়াসকির বয়ম। বলি মহারাজ, বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী, যিনি এই ভাগবত পড়াচ্ছেন, আর যমরাজ। এই 12 জন হচ্ছেন মহাজন, যারা ধর্ম সম্বন্ধে পুরো অবগত। তাই সেই 12 জন ছাড়া অন্য কারো থেকে জ্ঞান বা আপনি যদি ওনাদের কারো আশ্রয়ে যান, আপনি দিব্য বা ভগবান সম্বন্ধীয় জ্ঞান পাবেন না, সঠিক পথ খুঁজে পাবেন না এই 12 জন ছাড়া অন্য কারো আশ্রয় গেলে। এই জগতের মানুষ দেখুন, এই 12 জন ছাড়া কত তথাকথিত বাবা, ঠাকুর, গুরু, গোসাই, হ্যাঁ, এদেরকে, এদের আশ্রয় গিয়ে কি হচ্ছে? সঠিক পথ খুঁজে পাচ্ছে না, উল্টো পাল্টা সব করছে। আর তারা শান্তি পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, সঠিক জীবন চালানোর লক্ষ্যে প্রচলিত হতে পারছে না। এখানে ভাগ্যবান ভাগ্যবতী আপনারা যে সেই ব্রহ্মা নারদ মুনি থেকে, ব্যাসদেব থেকে যে গুরু পরম্পরা ধারায় সে ব্রহ্মমাধ্য গরীয় সম্প্রদায়ের অন্যতম আচার্য ছিল প্রপাত, তার তাৎপর্যকৃত ভাগবত আমরা অধ্যয়ন করছি। তা আমরা সঠিক তথ্য, সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ আমরা খুঁজে পেয়েছি। ঠিক আছে। स वै भवनवेद समस्तगुज्जम् उपासीत যৎপুরুষः পুরাণः পরাবরেশ মনসৈব বিশ্বম সৃজত্যবত্যতি গুণের সঙ্গঃ। হে প্রভু, ব্যাসদেব বলছেন, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড়জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা। পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড়জগতের 3টি গুণের অতীত। ব্যাসদেব কাকে বলছে এগুলো? নারদ মুনিকে, যিনি ভগবানের সম্বন্ধে সবকিছু জানেন বলছেন। উপাসনা করেন কার? পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা যে ভগবান, পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তার উপাসনা আরাধনা করেন কে? নারদ মুনি। তাই নারদ মুনি গুরুদেব, তিনি গুরুদেব হওয়ার পরে তিনি ভগবান হয়ে যান নাই। গুরুদেব কার আরাধনা করেন? দেখুন, ভগবানের আরাধনা করেন, তাই না? উপাসনা করেন। নারদ মুনি এমন এক মহান বৈষ্ণব, জানেন, ফ্রি ভিসা আছে, ফ্রি ভিসা। তিনি যখন যেখানে যেতে চান সেখানে যেতে পারেন। একটু আগে আমাকে এক মাতাজি ফোন দিয়েছে, কালীগঞ্জ থেকে। তিনি আমাদের রাজভোগের সদস্য, কিছুদিন আগে তিনি রাজভোগের সেবা করেছেন। আজকে হঠাৎ ফোন দিয়েছেন, কালকে ওনার স্বামীর ভিসা, সৌদি আরব যাওয়ার ফ্লাইট, কালকে সকাল 7টায় ফ্লাইট। কিন্তু আজকে ঢাকায় এখনো তার হাতে পাসপোর্ট হাতে পায়নি এখনো, যার মাধ্যমে ভিসা করতে দিয়েছে, যে অফিসের মাধ্যমে, তারা এখনো পর্যন্ত ওই কাগজপত্র, পাসপোর্ট হাতে বুঝে দেয় নাই। তাহলে কালকে কি করে তিনি ফ্লাইট ধরবেন, এই চিন্তায় মাতাজি খুব চিন্তিত।
প্রভু হচ্ছে ঢাকায়। তো বলছে, প্রভু আপনারা একটু প্রার্থনা করেন। আমি কি বলবো, বলছি মাতাজি দেখুন সব তো ভগবানের ইচ্ছায় প্ল্যানে, ভগবান যা করছেন নিশ্চয় মঙ্গলের জন্য করছেন। তারপর প্রার্থনা করি যেন উনি ভিসাটা পায়, ওনার আপনাদের যেন অভিলাষ পূর্ণ হয়, যদি ভগবান সেটা চান। কত কষ্ট একটা দেশ থেকে একটা দেশে যাওয়া। নারদ মুনি এখানে দেখুন সব জায়গায় যেতে পারেন, চিৎ জগৎ জড় জগৎ সব সময় সব জায়গায় পৌঁছে যেতে পারেন। এর সামনে ঝুলন যাত্রা আসতেছে, 23 তারিখে মনে হয়, থেকে 23 না 24 তারিখে ঝুলন যাত্রা দেখবেন। এই ঝুলন যাত্রার মধ্যে নারদ মুনির কি আছে, সংযোগ আছে। তিনি রাধারানীর একদম যেখানে ড্রেসিং করেন সেই বেডরুমে প্রবেশ করতে পারেন। কৃষ্ণ যেখানে আছে সেখানে যেতে পারেন। নারদ মুনি এত মহান বৈষ্ণব। তো ঝুলন যাত্রা তখন হবে, তখন আমরা ঝুলন লীলা বলবো। তখন নারদ মুনি যে সেখানে তার যে ভূমিকা সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আগাম নিমন্ত্রণ দিয়ে রাখলাম, এখন আর বলবো না। ঠিক আছে, 7 নম্বর শ্লোক অনুবাদ করবো। মানে ব্যাসদেব কত বিনীত ভাবে, তিনি এত বড় পণ্ডিত হওয়ার পরে গুরুদেবের সামনে একটা মূর্খের মতো উপস্থাপনা করছেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যখন এই প্রকাশানন্দ সরস্বতী আদি কাশীর বারাণসীর মহান মহান মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে তাদের মাঝখানে বসিয়ে জিজ্ঞাসা করছে, আরে তুমি তো নবীন সন্ন্যাসী, তুমি বেদান্ত পাঠ না করে এ ভাবুকের মতো কিছু তোমার ফলোয়ার অনুসারীকে নিয়ে শুধু ধেয়ে ধেয়ে নৃত্য কীর্তন করো, নাচো গাও, এই ভাবটা প্রদর্শন করো, এটা কেন করো? তুমি তো বেদান্ত অধ্যয়ন করা করা উচিত। তখন এই যা বড় বৌমা, ছোট বৌমা নেটের আছে, যন্ত্রণা, ছোট বৌমা। নেটের এই যে যন্ত্রণা। আমি কয়দিন ধরে আমি মনে যাক, সবাই আলোচনা আলাপ ভাবছি আলোচনা বাধা করতে বাবু শুরু তার করেছে। আসছেন না। প্রণাম, কেমন আছেন আপনারা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে, হরে এই রাম, যে হরে নেট রাম, চলে হরি গিয়েছে, বল। হরে হরে। এই কারণে এই যে ডিস্টার্ব যন্ত্রণা, মানে কলি দেবতা লাগছে, মাঝে মাঝে নেট কি করে চলে যাচ্ছে। যাই হোক, আপনারা এখন আছেন ভাই, ভালো। এখন হচ্ছে কি, এই চৈতন্য মহাপ্রভু তখন বলেছিলেন যে, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধ্যয়ন, মানে বেদান্ত অধ্যয়ন করার তোমার যোগ্যতা নাই। কৃষ্ণ নাম করো গিয়ে এই মন্ত্র সার, তুমি কৃষ্ণ নাম করো, এই মন্ত্র হচ্ছে সার। এটা চৈতন্য চৈতামৃতে রয়েছে, চৈতন্য চৈতামৃতে আদি লীলায় রয়েছে, 7ম অধ্যায় মেবি। এভাবে মহাপ্রভু পর্যন্ত গুরুদেবের সামনে নিজেকে মূর্খ, গুরুদেব বলছে তুমি হচ্ছে মূর্খ, গুরু মরে মূর্খ বলে করিল শাসন, আমাকে শাসন করেছে, তুমি মূর্খ, তোমার বেদান্ত অধ্যয়ন করার অধিকার নাই, কৃষ্ণ নাম করো জপ গিয়া এ মন্ত্র সার। এখানে ব্যাসদেব ও নারদ মুনির সামনে তিনি অজ্ঞতা প্রকাশ করে কি করছেন, তিনি বলছেন, সূর্যের মতো আপনি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করতে পারেন, নারদ মুনি সব জায়গায় বিচরণ করতে পারেন। বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, বায়ু যেভাবে সব জায়গায় প্রবেশ করতে পারে, নারদ মুনি সব জায়গায় প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত, তাই দয়া করে আপনি খুঁজে দেখুন। ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়, তাই না? অক্ষমতা কোথায় আমার, আপনি কি ব্যাপারে আমাকে বলুন। তাৎপর্য লিখছেন, দিব্য জ্ঞান, পুণ্যকর্ম, শ্রীবিগ্রহ আরাধনা, দান, ক্ষমা, অহিংসা এবং কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত লাভের পক্ষে সহায়ক। হুম, এই যে আপনার শাস্ত্র অধ্যয়ন করছেন, এখন ভাগবত অধ্যয়ন করছেন, এটা ভাগবত অধ্যয়ন করলে ভক্তি লাভ হবে। এবার নারদ মুনিকে ব্যাসদেব সমস্ত কথা বলেন যে, আমার অক্ষমতা কোথায়, কৃপা করে আমার কি ভুল হয়েছে। আপনি তো গুরুদেবের মহিমা বলছে, আপনি তো সব জানেন, সূর্যের মতো বায়ুর মতো। তখন নারদ মুনি কি বলছেন আমরা পরবর্তী স্লাইডে দেখবো, কি আছে আলোচনা দেখি। 8 থেকে, 8 থেকে 22, 8 থেকে 22 কি আলোচনা হচ্ছে, নারদ মুনি ব্যাসদেবের নিকট ভগবান কৃষ্ণের লীলা বর্ণনা গুরুত্ব প্রকাশ করলেন।
আর নারদ মুনি রোগ নির্ণয় করলেন, দুইটা রোগ, দুটি ত্রুটি শনাক্ত করলেন ব্যাসদেবের ত্রুটি কি? এক, ভগবানের নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন না করা। যে পরমেশ্বর ভগবানের যে যে সামনে ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী, জন্মাষ্টমী, এভাবে ভগবান যে মধুর মধুর লীলাগুলো আছে, সেই লীলাগুলো কি করনি তুমি? কীর্তন করনি, তুমি সেগুলো বর্ণনা করনি। আর এটা করনি, বরং কি করেছো? 4টি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছো। কিসের মধ্যে? বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, এগুলোর মধ্যে কিসের গুরুত্ব দিয়েছে? ভক্তির গুরুত্ব না দিয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এ 4 পুরুষার্থের উপর বেশি জোর দিয়েছ। সেজন্য যে সাহিত্য, এখানে লেখা আছে দেখুন, যে সাহিত্য ভগবানের মহিমা কীর্তন করে না তাকে জড় সাহিত্য বলে। আর সে সাহিত্য, সেখানে পরমহংসের লোকেরা সেটাকে কাকেদের তীর্থ বলে বিবেচনা করে। আর অপ্রাকৃত সাহিত্য সমূহ যদি নির্ভুলভাবে রচনা না হয়, তা উদ্ভ্রান্ত সভ্যতার পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করবে, সৃষ্টি করতে পারে। তাই দুই রকম সাহিত্য আছে, একটা হচ্ছে চিন্ময় সাহিত্য, যেখানে ভগবান এবং ভগবান সম্বন্ধীয় কথা, লীলা আলোচনা হয়েছে, ভক্তের কথা, ভগবানের কথা। আর একটা হচ্ছে জাগতিক সাহিত্য, যেখানে এই জাগতিক নিউজ পেপার, টিভি, সিনেমা, নাটক, উপন্যাস, যত কথাবার্তা। এখন আমরা দেখবো এই 8 শ্লোক। হরে কৃষ্ণ। দেখুন 8 শ্লোক। নারদ উবাচ ভবতানুদিত প্রায়ম যশ ভগবত অমলম জৈনৈবাসনা তুষ্যেত মন্যে তদ্দর্শনম খিলম। শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন। তাই নারদ মুনি কোন রকম কি নাটক বা অভিনয় না করে, মানে ইনডাইরেক্টলি না বলে একদম সরাসরি বলেছেন। কি বলেছেন? তুমি পরমেশ্বর ভগবানের নির্মল মহিমা এবং কীর্তি যথাযথভাবে বর্ণনা করনি, কীর্তন করনি তোমার শাস্ত্রের মধ্যে, গ্রন্থের মধ্যে। আর এটা ছাড়া যত গ্রন্থ আছে সব হচ্ছে অর্থহীন। কেন? সেগুলো দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান হয় না। ঠিক আছে, তাৎপর্য দেখুন লাস্টে কি বলেছেন। বেদান্ত দর্শনের রচয়িতা ছিল ব্যাসদেব স্বয়ং। তথাপি তিনি বিচলিত হয়ে পড়েছেন, যদিও তিনিই হচ্ছেন তার রচয়িতা। সুতরাং বেদান্ত দর্শনের রচয়িতা ছিল ব্যাসদেব, যে ভাষ্য বিশ্লেষণ করেননি, সে বেদান্ত দর্শন পড়ে অথবা শুনে কি আনন্দ লাভ হতে পারে? এখানে শ্রী ভাগবত রূপে বেদান্ত সূত্রের রচয়িতার বেদান্ত ভাষ্য প্রণয়ন করার প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়েছে। তাই বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে মা ভাগবতম। ভাষ্য মানে কি? বিস্তারিত ব্যাখ্যা। বেদান্ত সূত্র পড়ে কোনো আনন্দ লাভ করতে পারবে না। ব্যাসদেব যিনি প্রোডাক্ট তৈরি করেছে, যে কোম্পানির মালিক, তিনি সেই কোম্পানির মাল তৈরি করে তিনি নিজে আনন্দ পাচ্ছেন না। তাহলে যারা সেটা গ্রহণ করবে, পড়বে, তারা কিভাবে আনন্দ পাবে? তাই বেদ পড়ে, পুরাণ পড়ে, উপনিষদ পড়ে, মহাভারত পড়ে পূর্ণ তৃপ্তি লাভ করা যাবে না, পূর্ণ আনন্দ লাভ করা যাবে না। যেখানে ব্যাসদেব স্বয়ং তিনি নিজে এগুলো করেছেন, নিজে প্রোডাক্ট মানে কি প্রডিউসার, কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারেননি। যথা ধর্মাদয়াচার্থা মুনিবর্জানুকীর্তিতঃ ন তথা বাসুদেবস্য মহিমা হি অনুবর্ণিতঃ। হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্ভাগ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছো, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি। বারবার প্রশ্ন করে দিল যে তুমি ভগবানের মহিমা কীর্তন করনি। শ্রী নারদ মুনি তৎক্ষণাৎ ছিল ব্যাসদেবের অপ্রসন্নতার কারণ ঘোষণা করলেন। তৎক্ষণাৎ, সাথে সাথে। তার অনুশোচনার মূল কারণ ছিল বিভিন্ন পুরাণে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তার ইচ্ছাকৃত অবহেলা। তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা স্থানে স্থানে বর্ণনা করেছেন, তবে তা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মতো এত বিস্তারিতভাবে করা হয়নি।
মেনলি তিনি কি করেছেন, মনে করছেন যে মানুষকে যদি আমি এটা বলি, ওটা যদি গ্রহণ না করে, তাই মানুষের যেটা আগ্রহ সেগুলো বেশি বর্ণনা করেছে। সেগুলো কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে অনেকে আছে দেখবেন আমাদের প্রচারকেরা প্রচার করতে গিয়ে চিন্তা করে এই এলাকার মানুষ তারা একাদশী রাখে না। এখন যদি আমি একাদশী রাখার কথা বলি, এরা যদি পরবর্তী ক্লাসে না আসে, এই ভয়ে ইচ্ছা করে তিনি একাদশী কথাটা বলবে না, মানে স্কিপ করে যাবে। অথবা জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর দিন উপবাস করা উচিত, এই থেকে তো উপবাসের কথা বলি, ওরা যদি ভয় পায়, তখন ইচ্ছাকৃতভাবে অবহেলা করে বলবে না, বললো না। কিন্তু এভাবে বলতে পারে যে না, আপনারা কিছু খেয়ে দিয়ে নির্জলা একেবারে না করতে পারলে অন্তত ফল, তারপরে দুধ, তারপরে এই যে মানে অনুকল্প গ্রহণ করে একাদশী অথবা জন্মাষ্টমী পালন করুন, এভাবে বলা যায়। কিন্তু একেবারে যদি না বলে, তাহলে কি করা হলো? সেটা ভগবানকে খুশি করবে না, তাই না? অনেকে আছে দেখবেন প্রচারক, প্রচার করতে গিয়ে হরিনাম করতে বলবে না, যদি হরিনাম করতে বলি ওরা যদি ভয় পায় আর যদি ক্লাসে না আসে, না, ওদের প্রসাদ খাওয়াইতে বা আনন্দ দিতে হবে, যাতে করে মেন টার্গেট হচ্ছে ওদেরকে হরিনাম করানো, ভক্তদের হরিনাম করানোটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে ব্যাসদেব কি করছেন, তিনি ভয়ে ভয়ে সব লিখেছেন ধর্ম অর্থ কাম মোক্ষের কথা, কিন্তু তিনি ভক্তির কথাই বলেন নাই। ইচ্ছাকৃতভাবে তিনি ভক্তির কথা অবহেলা করেছেন। সেই জন্য তিনি সন্তুষ্ট হতে পারেননি এবং জগতের মানুষের মঙ্গল হবে না। কারণ মানুষ ধর্ম মানে করবে অর্থের জন্য, আর অর্থ পেলে কাম কামনা বাসনা পূর্ণ করবে, ইন্দ্রিয় তৃপ্তি করবে। এরপর ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে যখন অসন্তুষ্ট ব্যর্থ হবে, তখন সে মোক্ষের চিন্তা করবে, যেটা চতুর্বর্গ। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হলে কেউই যথাযথভাবে সন্তুষ্ট হতে পারে না। এরকম ইম্পর্টেন্ট সিদ্ধান্ত প্রপাত দিয়েছে, কি দিয়েছে? যদি ভগবানের সেবায় যদি আমরা যুক্ত না হই, তাহলে আমরা যথাযথভাবে সন্তুষ্ট হতে পারবো না। 10 নম্বর শ্লোক খুবই ইম্পর্টেন্ট, সুন্দর শ্লোক। না যৎবচ চিত্রপদম হরের যশ জগৎ পবিত্রম পগৃণীত করেচিত তদ্বায়সম তীর্থমুশন্তি মানসা ন যত্র হংস নিরমন্তি শিক্ষয়া। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, যেমন নিউজ পেপারে কত কথা কত বাণী আছে, তাই না? কিন্তু সেখানে ভগবানের কথা বর্ণনা করা নাই, তাকে সন্ত পুরুষেরা মানে সাধু পুরুষরা কি বলছে, কাকেদের তীর্থ বলে বিবেচনা করে। কাকেদের তীর্থ মানে কি? কাক কোন জায়গায় বিচরণ করে? সমস্ত খারাপ ময়লা দূষিত মানে নোংরা পচা আবর্জনা সেখানে কাক বিচরণ করে, তাই সেটা হচ্ছে কাকেদের তীর্থ। তাই বলছে এই জাগতিক যত কিছু আছে যেখানে ভগবানের মহিমা বর্ণনা করা হয় না, সেগুলো হচ্ছে কাকেদের তীর্থ। আর কাক সদৃশ মানে সেগুলো কি করবে? গ্রহণ করবে। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোন রকম আনন্দ অনুভব করেন না। তো ভক্তরা এই গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত শাস্ত্র, যেখানে ভগবানের কথা আলোচনা আছে, লীলা বিলাসের কথা আছে, সেগুলো অধ্যয়ন করে সেগুলো গ্রহণ করে আনন্দ পান। হ্যাঁ, আর অন্য কিছু যতই আমরা অন্য কিছু নিয়ে মগ্ন হই, কিন্তু দিন শেষে আনন্দ পাবো না। কিন্তু মায়া আমাদেরকে তো কি করে রাখে, ঘুরিয়ে ফিরিয়ে সেখানে ডুবিয়ে রাখে। তারপর যে অংশটা একদিন পড়ুন, কে পড়বে? বিতিশা মাতাজি পড়ুন। বিতিশা মাতাজি আছেন? হরে কৃষ্ণ করবো বাবু করেন। হরে কৃষ্ণ পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। নমস্কার, প্রণাম। ওই তাৎপর্য প্রথম থেকেই বলো, আমি হ্যাঁ তো বলুন দেখতে তো কি? পাচ্ছি না আপনার এটা। কেন? অংশরা এখান থেকে কাটা এসছে তো। কাক এবং হংসরা দেখা যাচ্ছে না? আচ্ছা, কে দেখতে অংশরা পাচ্ছেন পড়ুন। সমপর্যায়ভুক্ত পক্ষী নয়, কেননা তাদের মানুষ ওই দুই পাশ থেকে তো দেখা যাচ্ছে না প্রভু, একটু ছোট করবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রণাম। আমি পড়বো। করেন, দেখলে পড়ুন।
তরুণ, প্রভু আমি পড়ছি, হরে কৃষ্ণ আরো প্রভু। বড় হয়ে গেল। আচ্ছা কারো পড়তে হবে না, আমি পড়ছি। সমপর্যায়ভুক্ত পক্ষী আমি নয়, পড়ছি, কেননা দেখুন আমি তাদের পড়ছি, শুনেন। মানসিক অথবা বিষয়াসক্ত আমি পড়ছি, শুনেন। কাক এবং বিষয়াসক্ত হংসরা সমপর্যায়ভুক্ত মানুষদের পক্ষী কাকের নয়। সঙ্গে তুলনা করা হয়। সমানভাবে আমি হ্যাঁ পড়ছি, শুনেন, আমি পড়ছি, আর পড়তে হবে না। আপনারা যখন দেখবেন তখন প্রভু পড়বেন। শুনতে পাচ্ছেন না। কাক এবং হংসরা সমপর্যায়ভুক্ত নয়, কেননা তাদের মানসিক প্রবৃত্তি ভিন্ন। বিষয়াসক্ত কাকা মানুষদের অথবা কাকের সঙ্গে বিশেষায়িত তুলনা মানুষদের করা কাকেদের হয়। সঙ্গে তুলনা করা হয়, আর সর্বতোভাবে পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত সন্ত পুরুষদের হংসের সাথে তুলনা করা হয়। যেখানে আবর্জনা ফেলা হয়, কাকেরা সেখানে সুখে সমবেত হয়। দেখুন, ঠিক যেমন বিষয়াসক্ত সকাম কর্মীদের যেখানে সুরা মানে মদ, স্ত্রীলোক এবং স্থূল ইন্দ্রিয় সুখ লাভ হয়, সেই সমস্ত স্থানে আনন্দের অন্বেষণ করে। কাকেরা যেখানে সুখের অন্বেষণে সমবেত হয়, হংসেরা সেখানে আনন্দের অন্বেষণ করে না। পক্ষান্তরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বর্ণের পদ্ম ফুলের দ্বারা শোভিত নির্মল সরোবরে তাদের দেখতে পাওয়া যায়।